প্রেম প্রেম আমাদের জীবনের একটা খুব ইম্পর্ট্যান্ট সাবজেক্ট। কারণ মানুষের জীবনের যত সমস্যা আছে সেই সমস্যার মূল যে বিষয়গুলো থাকে সেই মূল বিষয়গুলোর মধ্যে এই প্রেম ভালোবাসা একটা বিরাট বড় এফেক্টিভ একটা জায়গা। অনেকের জীবন উজাড় হয়ে যায়, অনেকের জীবন ধ্বংস হয়ে যায়, আবার কেউ জীবনে বিরাট সফলতা পায় এবং কেউ জীবনে একটা বড় জায়গায় এস্টাবলিশড হয় এই প্রেমের জন্যই। এই প্রেমকে কেন্দ্র করে প্রচুর অপরাধ সংঘটিত হয়, আবার এই প্রেমকে কেন্দ্র করেই প্রচুর ইতিহাস আর কাহিনী সংঘটিত হয়। তো এক্স্যাক্টলি প্রেম এতটাই ইম্পর্টেন্ট মানুষের জীবনে যে আমাদের ভারতবর্ষের যদি সিনেমা ইন্ডাস্ট্রির দিকে তাকাই তাহলে সেখানে কিন্তু প্রেমের ছবি আজও বিজনেস করে। তো আমি ওই বিষয়ে যাচ্ছি না। তো প্রেম বিবাহ এবং প্রেমে বিচ্ছেদ কোন কোন ক্ষেত্রে হয়, আজকে এটা নিয়ে একটা আলোচনা করব। এই প্রশ্নটা অনেকেই আমার কাছে করেছে যে দাদা প্রেম বিবাহ এবং প্রেমের বিচ্ছেদ কখন হয় এবং কোন কোন ক্ষেত্রে হয়। দেখুন, প্রেম বিবাহের জন্য জন্ম ছকে লগ্ন, পঞ্চম, দ্বিতীয় মানে দ্বিতীয় প্লাস পঞ্চম মানে কি লগ্ন প্লাস পঞ্চম, দ্বিতীয় আর পঞ্চমের যৌথ একটা ব্যাপার, একাদশ প্লাস পঞ্চম, সপ্তম প্লাস পঞ্চম এবং লগ্ন প্লাস একাদশ ভাবের সংযোগ থাকা বিশেষ প্রয়োজন। তাহলে কি কি বললাম? লগ্ন প্লাস পঞ্চম, দ্বিতীয় প্লাস পঞ্চম, একাদশ প্লাস পঞ্চম, সপ্তম প্লাস পঞ্চম এবং লগ্ন প্লাস একাদশ ভাবের সংযোগ থাকা বিশেষ আবশ্যক এই ক্ষেত্রে। কারণ প্রেম বিবাহ এত সহজ নয়। তাহলে কতগুলো অ্যাঙ্গেল, মানে আমি যদি আবারও একবার বলি তাহলে লগ্ন প্লাস পঞ্চম, দ্বিতীয় প্লাস পঞ্চম, একাদশ প্লাস পঞ্চম, সপ্তম প্লাস পঞ্চম, লগ্ন প্লাস একাদশ, অর্থাৎ এইসব ঘরগুলোর মধ্যে যৌথ সমীকরণ। তারা মানে এই ঘরগুলো কাদের ঘর, সেই গ্রহগুলো কোন ঘরে বসে রয়েছে, কোন নক্ষত্র রয়েছে, কার নক্ষত্র রয়েছে, সেই গ্রহ আবার কোন ঘরে রয়েছে। তো ইটস এ ভাস্ট সাবজেক্ট। এবং তার মধ্যে দৃষ্টিকে দিচ্ছে না দিচ্ছে এগুলো প্রত্যেক, সে যে বলেছিলাম না, প্রত্যেকের জন্ম ছকে আলাদা আলাদা প্রেক্ষা থাকে। জাস্ট একটা জেনারেল আমরা করে দিই ঠিকই এখানে ভিডিওসতে, কিন্তু জন্ম ছক প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্টের মতন আলাদা আলাদা। তো এক্স্যাক্টলি এছাড়াও প্রেম বিবাহের ক্ষেত্রে যে যে জিনিসগুলো দেখা হয় সেইগুলো একটু জাস্ট জেনারেল আমি হিন্টস দিচ্ছি। মঙ্গল যদি পঞ্চম ভাব বা তার অধিপতির সঙ্গে সম্বন্ধিত হয় তাহলে প্রেম বিবাহ যোগ তৈরি হয়। অর্থাৎ পঞ্চম ঘরের যে অধিপতি তার সাথে যদি মঙ্গল সংযুক্ত হয়ে যায়, সম্বন্ধিত হয়ে যায়, তাহলে প্রেম বিবাহের একটা যোগ তৈরি হয়। শুক্র এবং শনি যদি রাহু দ্বারা দৃষ্ট থাকে বা শুক্র শনি রাহুর সঙ্গে যুক্ত থাকে তখন একটা প্রেম বিবাহের যোগ তৈরি হয়। কিন্তু এই এই কন্ডিশনের প্রেম বিবাহটা একটু গন্ডগোলের হয়, কারণ রাহু যখনই ঢুকে যাচ্ছে তখনই একটা গন্ডগোল ক্রিয়েশন পরবর্তীকালে হওয়ার একটা চান্স থেকে যায়। কিন্তু যেহেতু শনি ওখানে প্রেজেন্ট থাকে ফলে শনি ব্যাপারটাকে অনেকটা কন্ট্রোল করার চেষ্টা করে। এরপরে যদি আমি তৃতীয় ক্ষেত্রে দেখি তাহলে পঞ্চম ভাব এবং সপ্তম ভাবের অধিপতিদের মধ্যে ক্ষেত্র বিনিময় বা পঞ্চমপতি এবং সপ্তমপতির সংযোগ একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এই ক্ষেত্র বিনিময়টা কি, ভাব বিনিময়টা কি, এটা নিয়ে আমি পরে আলোচনা করব। তো আরেকবার কি বললাম? পঞ্চম ভাব এবং সপ্তম ভাবের অধিপতিদের মধ্যে ক্ষেত্র বিনিময় বা পঞ্চমপতি এবং সপ্তমপতির সংযোগ একটা আবশ্যম্ভাবী বিষয়। পঞ্চম ভাব
সপ্তম ভাব তথা একাদশ ভাবের অধিপতিদের মধ্যেও পরস্পর সম্বন্ধ থাকলে প্রেম বিবাহ যোগ তৈরি হয়। অর্থাৎ পঞ্চম ঘর, সপ্তম ঘর এবং একাদশ ঘরের অধিপতিদের মধ্যে পরস্পর সম্বন্ধ থাকলে প্রেম বিবাহ যোগ তৈরি হয়। এই সম্বন্ধ আমি যেটা বললাম আর কি প্রথমে মাঝখানে একবার, তো পঞ্চম ভাবে শুক্র আর চন্দ্রের যোগ এবং পঞ্চম পতির সঙ্গে শুক্র আর চন্দ্রের সংযোগ প্রেম বিবাহের আরেকটা কিন্তু কারণ। তো পঞ্চম ভাবে শুক্র আর চন্দ্রের যোগ এবং পঞ্চম পতির সঙ্গে শুক্র আর চন্দ্রের সংযোগ, মানে দুটো কিন্তু আলাদা। পঞ্চম ভাবে শুক্র আর চন্দ্রের যোগ এবং পঞ্চম পতির সঙ্গেও শুক্র আর চন্দ্রের সংযোগ। তো এইটা হচ্ছে প্রেম বিবাহের এতগুলো আমরা দেখি বা এগুলো দেখতে হয় প্রত্যেকের জন্মছকে আলাদা ক্ষেত্রে। এটা কিন্তু জেনারেল বলছি। এবার বিচ্ছেদ কখন হচ্ছে, বিচ্ছেদের পয়েন্টগুলো দেখা যাক। আচ্ছা ঠিক আছে, আমি এটা নিয়ে পরে আরেকটা ভিডিওস করছি। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে।